সমাজের অনেক মানুষ আছে যারা মা বাবার ধারই ধারে না। এরকম লোক আছে না নাই? অনেক মানুষ আছে ভাই, যারা মা বাবার ব্যাপারে উদাসীন, খবর রাখছেন না। আপনি লিখে নেন, আপনি মক্কা মদিনার ইমামও যদি হন, আপনার দোয়া, আপনার ইবাদত আপনার মাথার উপরে উঠবে না, আসমান ভেদ করে আরশে আজিমে দেওয়া তো দূরের কথা। কারণ মা বাবার ব্যাপারে আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিয়েছেন কোরআনুল কারীমে। যেখানেই মা বাবার নাম সেখানে আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা কোনো তাফসীর কারকের হাতে ছেড়ে দেয় নাই, কোনো আলেম ওলামাদের হাতে আল্লাহ পাক ব্যাখ্যা ছেড়ে দেয় নাই, নিজেই ব্যাখ্যা দিয়েছেন। আমার বান্দারা রে, শুনে নাও, যেমন করে মা বাবা তোমাদের খেদমত করেছিল, তোমরা যখন ছোট ছিলা, ছোট ছোট মানুষ ছিলা, ওই সময় তোমাদের মা বাবা তোমাদের খাইয়েছে, পড়িয়েছে, শিক্ষা দীক্ষা তোমাদেরকে দিয়েছে। একটা বল যখন বারবার ছুঁড়ে ফেলে দাও, তোমার মা তোমাকে বারবার এনে দেয়, চট থাপ্পড় দেয় নাই। আবার বলটা ছুঁড়ে ফেলে দাও, বাবা তার কাজ রেখে আবার সোনামণিকে বলটা ফেরত এনে দেয়, কপালে গালে চুমু দিয়ে বলে বাবা খেলো। তখনও তোমার বাবা তোমাকে চট থাপ্পড় মারে নাই। এই বাবার ঋণ, এই মায়ের ঋণ তোমরা জীবনেও শোধ করতে পারবা না। এজন্য আল্লাহ পাক যেখানেই মা বাবার নাম সেখানেই ব্যাখ্যা কারো তাফসীর কারককে আল্লাহ পাক দেয় নাই, কোন মানুষের হাতে ব্যাখ্যা দেয় নাই, আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখন মা বাবার জন্য দোয়া করা লাগবে। আমার জানা মতে অনেক মানুষ আমি দেখি মা বাবার খবরই রাখে না। এরকম লোক আছে না নাই? আমি বলে যাচ্ছি, যারা মা বাবার ব্যাপারে উদাসীন, তাদের আমল, তাদের ইবাদত কবুল হবার মতো নয়। কারণ মা বাবা যদি মুশরিক হয়, ভিন্ন ধর্ম অবলম্বন করে, তারপরেও মা বাবাকে সম্মান দিতে হবে। এ হুকুম কার? আপনার মা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ ধর্মের হতে পারে, যে কোনো ধর্মের হোক, সে যদি পতিতালয়ের দেহ ব্যবসায়ীও হয়, তারপরেও আপনার মা বাবা আপনার কাছে সম্মান প্রাপ্ত, সে সম্মান পাওয়ার যোগ্যতা সে রাখে।